আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে একটা মজার কাহিনী ঘটছে। তো মেইন কাহিনীটা কি এটা একটু পরে বলতেছি, তার আগে আমি কিছু একটা কথা বলি। অনেক সময় একটা ব্যাপার খেয়াল করবেন, মনে করেন দুইজন লোক কথা বলতেছে একজন আরেকজনের সাথে, যুক্তিতর্ক করতেছে আর কি। তো একজন হঠাৎ করে যুক্তিতে না পেরে পার্সোনাল অ্যাটাক করা শুরু করে। লাইক, তুই তো কালো, তুই তো বরিশাল্লা, তুই তো নোয়াখালীলা, অথবা আমি কুমিল্লার, তো বললো যে তুই তো কুমিল্লার, তুই কেন এগুলা বলিস। এমনটা হয় কিন্তু, যেমনটা আমি অনেক সময় ফেস করছি এমনটা। তো এই ব্যাপারটাকে বলে অ্যাড হোমিনেম ফ্যালাসি, মানে যুক্তিতে বা তর্কে না পেরে পার্সোনাল অ্যাটাক করা। আমি কিছু এক্সাম্পল দিই। ধরেন আপনারা দুজন ফ্রেন্ড, একজন আরেকজনের সাথে কথা বলতেছেন। তো আপনি বললেন যে ভাই, দেশে যে পরিমাণে প্লাস্টিক ইউজ হইতেছে, তো আমাদের উচিত প্লাস্টিক ব্যবহার করা কমানো। তো আপনার ওই ফ্রেন্ডটা হঠাৎ করে কি বলে উঠলো যে তুই তো বাসায় এসি ইউজ করস, তোর পরিবেশ নিয়ে কথা বলার কোনো অধিকার নাই। মানে চিন্তা করা যায়, একটা সুন্দর যুক্তি দিছে, তুমি ওইটা মানো। না মানতে পারলে ভাই নাই, মানি নাই, সমস্যা নাই, কিন্তু ভাই ওর যুক্তিটা তুমি একদম উড়ে দিলা, তুমি ওই এসি ব্যবহার করে বলে, এটা ঠিক না। আরেকটা এক্সাম্পল দিই। ধরেন একজন স্টুডেন্ট ওনার টিচারকে বলল যে স্যার, আমাদের স্কুলে পোলাপান মানসিক সমস্যায় ভুগে, তো এর জন্য কোনো কিছু করা যায় কিনা। তো টিচার বলে উঠলো, আরে বেটা, তুই তো গাধা স্টুডেন্ট, তুই তো স্কুলে আসছ না ভালো করে, তুই এগুলো বলার কি। মানে সম্পূর্ণ আমি যে একটা যুক্তি উপস্থাপন করছি এটা উনি গনাই ধরলো না, উল্টা আমাকে, মানে আমি গাধা স্টুডেন্ট, আমি এসি ইউজ করি, এই জন্য আমি এগুলো বলা যাবে না, এগুলো বলা শুরু করলো। তো এটা কি অ্যাড হোমিনেম ফ্যালাসি। তো আমার সাথে যে ক্যানিটা ঘটছে আজকে, আমি কুরাতে গেছিলাম। কুরা যারা জানেন না, কুরা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এই চ্যাট জিবিটি বা জেমিনি আসার আগে মানুষ এখানে প্রশ্ন করতো, এখানে পাবলিক উত্তর দিত আর কি। তো এখানে আবার অনেকে নিজের মন মতো পোস্টও করতে পারে। তো আজকে আমি 5-6 মাস পরে কোরাতে গেছি। তো কোরাতে যাওয়ার পর দেখলাম যে পশ্চিমবঙ্গের একজন সনাতনী বোন, উনি ইসলাম ধর্ম নিয়ে কথা বলতেছে আর কি, লাইক নেগেটিভ কথা বলতেছে। তো আমি এই উনার কমেন্টে গিয়ে বললাম যে না দিদি, আমি দিদি করে বলছিলাম যেহেতু উনি হিন্দু ছিল। তো আমি বললাম যে না দিদি, এইটা এইভাবে না ওইভাবে, আপনি হয়তো ভুল জায়গায় শুনছেন অথবা ভুল কোনো রেফারেন্স পাইছেন, এটা এইভাবে হবে না, এটা ওইভাবে হবে। তো উনি প্রথম 3-4টা কমেন্টের রিপ্লাই বা কাউন্টার উনি ভালোভাবে দিতেছিল। ভালোভাবে বলতে মানে, আরে না, তোরা বলার, তোরা ভুল বলতেছস, তুই দেখে বলতেছিল, যাই হোক, তোরা ভুল বলতেছস, এইটা ঠিক ওইটা ঠিক। তো আমিও আমার নিজের মতো যুক্তি দিয়েছিলাম, গুগল করে, চ্যাট জিপিটি করে, রেফারেন্স সহ, যে আপনি এটা দেখেন ওইটা দেখেন, গুগল তো আছে আপনার কাছে, আপনি গুগলে সার্চ করতে পারেন। আপনি কারোর কাছে, উনি বলতেছিল যে উনি একজনের কাছ থেকে শুনছে, ওনার নাকি কোন মুসলিম ফ্রেন্ড ছিল, ওই নাকি এটা বলছিল, মানে কি বলছে এটা আমি না বলি, অনেক খারাপ খারাপ কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। কি বলছে এটা আমি না বলি, আমি আমি বলতে পারবো না এটা মুসলিম হিসাবে। তো আমি সুন্দর যুক্তি দিতেছি, উনি আমার যুক্তিতে না পেরে হঠাৎ করে মেবি 5-6টা এই কমেন্ট পর উনি হঠাৎ করে বলে উঠছে, আরে তোরা বাংলাদেশি তো আগে ইন্ডিয়ার আন্ডারে ছিলি, তুই এগুলো বলার কি। মানে পুরা টপিক চেঞ্জ। লাইক, আমি কি নিয়ে কথা বলতেছিলাম, উনি হঠাৎ করে কোথায় আসছে যে তোরা বাংলাদেশি, তোরা এগুলো বলতে পারবি না, 1947 সালে তোরা ইন্ডিয়ার আন্ডারে ছিলি। আমার হিন্দু ধর্ম নিয়ে কোনো ঝামেলা নেই। আমার ফ্রেন্ড আছে এবং অনেক ক্লোজ ফ্রেন্ড, তপু এবং জয়, তোরা যদি ভিডিওটা দেখোস, তপু দত্ত, জয় বিশ্বাস, অনেক ক্লোজ ফ্রেন্ড। আমার হিন্দু ধর্ম নিয়ে কোনো ঝামেলা নাই ভাই। আমি আমার কোনো হিন্দু ফ্রেন্ডকে কোনোদিন কিছু কোনো কিছু বলি নাই। আমার ঝামেলা হচ্ছে এই মহিলার, ভদ্র মহিলার যুক্তিটা নিয়ে। ভাই, তুমি যদি আমার থেকে ভালো কোনো লজিক দিতে পারো তাহলে দাও, রেফারেন্স সহ দাও, আমি মানতে প্রস্তুত। আমিও শিখতে চাই, এমন না যে আমি একদম ইসলামের সব কিছু জানি, ঠিক আছে। তুমি হিন্দু বলে যে তুমি ইসলাম সম্পর্কে জানতে পারবে না তা না, তুমিও জানতে পারো, বাট সঠিকটা জানো, রেফারেন্স সহ জানো, ঠিক আছে। তো কি, আমার হিন্দু ধর্ম নিয়ে কোনো ঝামেলা নাই। আমার ঝামেলা হয়েছে ভাই এই মহিলার লজিক নিয়ে, ঠিক আছে। তো যাদের এই অভ্যাস আছে, আল্লাহর রাস্তায় এগুলো ছাইরা দেন, অনেক বাজে দেখে ব্যাপারগুলা, যুক্তি দেন, লজিক দেন, সুন্দর দেখে এগুলা। যাই হোক, যদি ভিডিও ভালো লাগে তাহলে সাপোর্ট করতে পারেন। আশা করি নেক্সট টাইম আরো ভালো ভালো ভিডিও আনবো। তো আজকে এখানে শেষ করি। আসসালামু আলাইকুম।